আমি নাম বলতে যাচ্ছি না আসলে বিব্রত করার জন্য, একই ধরনের বক্তব্য দিচ্ছে। এই রাশেদ প্রধান বিগত 1 মাস ধরে এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। ওনার শিষ্টাচারের ন্যূনতম যেই জায়গা সেটা থেকে কিন্তু বেরোয় আসছে। আসলে আপনি আমার সমালোচনা করতে পারেন, আমি আপনার সমালোচনা করতে পারি, কিন্তু সেটা অবশ্যই তথ্যভিত্তিক, যৌক্তিক এবং শিষ্টাচারের মধ্যে থেকে। আপনি সমালোচনা করতে গিয়ে যদি সেই বাকস্বাধীনতাটাকে এমনভাবে প্রয়োগ করেন যাতে করে আপনার আমার বিরুদ্ধেও যে কেউ যে কোনো ধরনের শব্দ প্রয়োগ, ব্যক্তিগত আক্রমণ, পারিবারিক আক্রমণ করতে পারে। আপনি জানেন আমাদের নারী নেত্রী যে দলেরই হোক আমি বলি, তাদেরকে নিয়েও কিন্তু এখন ভিন্ন ধারায় বিভিন্ন ধরনের অপকর্ম, অপপ্রয়োগ এবং ভুয়া ফটো কার্ডের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিই, আগামীতে সুস্থ রাজনৈতিক ধারা থাকবে না। তখন আপনার নামে যে কেউ যে কোনো ভুয়া তথ্য ছড়াতে পারবে, এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আমি মনে করি বাকস্বাধীনতার একটা সীমা থাকা উচিত, যেটা নাকি তথ্য নির্ভর না হলে সেটা আমিও যদি হয় আমাকেও কোনো না কোনো শাস্তির আওতায় আনা উচিত। না হলে আমার এই যে বোন সাংবাদিক আছেন সামনে, আমি যদি ওনাকে নিয়ে যে কোনো ধরনের একটা বক্তব্য কালকে দিয়ে দিই, এটার যদি কোনো ধরনের শাস্তির বিধান না থাকে, তাহলে আমার দেখা থেকে আরও 100 জন কিন্তু এই ধরনের অপপ্রচার এবং ব্যক্তিগত আক্রমণকে টার্গেট হিসেবে নিবে এবং সেটার প্রয়োগ করতে যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি সেইখানে একটা লাগাম টানা উচিত সরকারের। আসলে মানে জামাতের মনোরঞ্জন করার জন্য কি উনি আসলে এসব মন্তব্য করছে কিনা, আপনি কি মনে করছেন? আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাই মনে করব, উনি আসলে যেহেতু নিজে রাজনীতিতে, ভোটের রাজনীতিতে ছিলেন না, করতে পারেনি, উনি ওনার বোনকে সংরক্ষিত নারী আসনে একটা সিট দেওয়ার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেই জায়গা থেকে তোষামদিটা করছেন। এবং জিয়া পরিবারকে যদি হেনস্থা করা যায়, তাদের বিরুদ্ধে যেটা অতীতে হয়ে আসছে উল্টাপাল্টা কথা বলা যায়, সেক্ষেত্রে একটু মিডিয়া ফোকাসটাও পাওয়া যায়, সেটাও একটা বিষয়। উনি হয়তো বা সেটাও চেয়েছেন। আমার এর বাইরে আসলে কোনো কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে।